দেখো আমাদের পরবর্তী প্রশ্নে ওয়ার্ডে যে কাজটা আছে সেখানে বলা হচ্ছে যে জীবনের লক্ষ্য নিয়ে 10 লাইন বা 10টি বাক্য 2 কলামে লিখতে হবে এবং সেখানে ড্রপ ক্যাপ ব্যবহার করতে হবে। এটা কঠিন কিছু না। দেখো আমরা একটা ফাইল বানিয়ে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে এটা 10 লাইন in life জীবন লক্ষ্য। ওকে, তাও ক্লিক করলাম। আমার যেহেতু দুটো কলাম করতে বলছে সেক্ষেত্রে আমরা যা করতে পারি, এখন টেবিলটি করতে হবে কি দিয়ে, আমাদের অলরেডি লেআউট থেকে যে কলামটা আছে, কি আছে কলাম আছে, 2 কলাম আছে না, তখন আসলে কি হয়, তখন প্রথম কলাম যখন শেষ হবে তখন পরবর্তী কলামে কি নিবে, কলামটা ফিল আপ হবে। কিন্তু আমাদের এত বড় লাইন নাই, তখন কি করতে পারি সহজে, ইনসার্ট থেকে এই 2টা কলাম নেব, 10 কলাম দেখতে দেখো 2টা কলাম বুঝতে পারা যাচ্ছে। এখানে ধরো একটা না, একটা কাজ করি আমরা 3টাই নিই, মার্জিন রাখতে পারি, ঠিক আছে। এখানে ছেলেটুকু এটাই চিহ্ন রাখতে। ওকে, আমি এই সম্পর্কে কয়টা লাইন অলরেডি লিখে নিয়েছি, আমরা চাইলে এগুলো নিতে পারি। এখান থেকে দেখো শেষ করলাম, তোমার জীবন লক্ষ্য নিয়ে তুমি কিছু লিখবা, কয় লাইন, এটা মুখস্থ বিদ্যা। আমি কি করবো, আমার কি হওয়া, ছোটকালে কি স্বপ্ন ছিল, এই টাইপের কিছু আমরা লিখবো, ঠিক আছে। তোমার জীবনের লক্ষ্য বানিয়ে লিখবা। ওকে, আমাদের ওয়ার্ড ফাইল কোথায়, যে ওয়ার্ড ফাইল এখানে কটা দিলাম। এরপর হচ্ছে স্বপ্ন থাকে, হচ্ছে এই লাইনগুলো নিব আমরা। ওকে, আমরা একটা কাজ করি, এখান থেকে 2টা লাইন পরবর্তী জানিয়ে নিয়ে যাই, বেশি না, এই 2 লাইনই আমরা পরবর্তী কলাম নিয়ে যাচ্ছি, শেষ। ওকে, এগুলোকে সিলেক্ট করো, একটু বোল্ড করো বা একটু বড় করতে পারি। তারপর কি করতে পারি আমরা, জাস্টিফাই, দুটো আমাদের কলাম। ওকে, আচ্ছা, এবার আমি কি এখানে কাজ করি, সেটা হচ্ছে বর্ডার তুলে দিব। তার আগে আমরা এখানে লিখবো আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য, ঠিক আছে। এখান থেকে একটা ইনসার্ট আউট দিচ্ছি, এটাকে আমি একটা কাজ করি, মার্জ করে ফেলি, আমার জীবনের জীবনের লক্ষ্য। ওকে, রচনা বা প্যারাগ্রাফ টাইপের এটাকে আমরা সিলেক্ট করলাম, যেহেতু টাইটেল বোল্ড অ্যান্ড সেন্টার দিচ্ছি। ওকে, এই যে আমাদের হয়ে গেল। এবার আমরা কি করবো, এখানে নিচে রাখি, এটা বেশি নিচে সিলেক্ট করে আমরা কি করবো, বর্ডারটা উইথড্র করে দিব। এই যে বর্ডার, এখান থেকে নো বর্ডার, দেখো 2 কলাম হয়ে গেছে, ঠিক আছে। 2 কলাম অলরেডি হয়ে গেছে। বাট আমাকে বলা হলো ড্রপ ক্যাপ ইউজ করতে, শব্দের শুরুতে সিলেক্ট করলাম, এই যে আমাদের ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ পেজে আসছে, এটা কিন্তু কি আছে, অফ হয়ে আছে পেজে, অ্যাড ড্রপ ক্যাপ কি হয়ে আছে, অফ হয়ে আছে। এগুলো আমাদের লিখতে হবে, কিন্তু কী করতে হবে, এই যে ফন্টটা আছে না, এই ফন্টটা মেবি নাই। আচ্ছা, একটা কাজ করি, সব সিলেক্ট করি, এই দেখো এখানে এটা অফ হয়ে আছে কেন, ইংলিশে লেখা আছে আমার, সেট করে দেখি, দেখো ড্রপটা অন হয়, এবার অন হচ্ছে, এবার হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। এটা ব্যাপারে কি, টেবিলের বাইরে নিয়ে দেখো, আচ্ছা টেবিলের বাইরে হচ্ছে, কিছু হচ্ছে, দেখো টেবিলের বাইরে কিন্তু হতে হবে। ওকে, তো আমাদের 2 কলাম করতে হবে, কয় কলাম করতে হবে, আমাদের টেবিলের নিচ্ছে না, না নিলেও আমরা করতে পারি, কি হবে দেখো, প্রথমটা সেভ করে জাস্ট কি করো, বড়াতে পারো, ওর নিচে নামতে হবে, নিচে নামতেছে না, নিচে নামতেছে না। ওকে, আমরা এটা আপাতত এটা করতে পারি, ডটকে এই যে যেহেতু আমাদের টেবিলে টপ ক্যাপটা নিবে না, আমরা আবার এটা করতে পারি, এটা করতে পারি, ঠিক আছে। এই দেখো, হ্যাঁ আমরা সবাই হয়ে গেছে। আমার জীবনের লক্ষ্য
ওকে, দেখো আমরা আরেকটা ওয়েতে করবো। চলো, আমাদের জীবন লক্ষ্যটা আমরা লিখে ফেলবো। প্রথমে কি করবো, আমরা লক্ষ্যটা লিখে ফেলবো। এখানে লিখবো আমার আমার একটা ফন্ট আসলে ইউনিকোড তো। আমার আমার জীবনে এটাকে সেট করে সেন্টার নিচ্ছি, বোল্ড ফন্টের পরে করলাম। এই দুটাকে আমরা কি করব, কলাম করব, যেটা আমি ফার্স্টে বলছিলাম। তো টেবিল করলে সহজ, ডট ক্যাপটা একটু সমস্যা দেখা দেয়। তো সেকেন্ড পদ্ধতি হচ্ছে জাস্ট লেখা লিখবা, তারপর কলামে গিয়ে টু কলাম করে দিবা। কলাম হয়ে গেছে, আমরা জাস্টিফাই করব দুই কলামকে এবং ড্রপ ক্যাপ সেট করে দিব। এটা বাস ড্রপ, ঠিক আছে। এটাও ড্রপ করে দিতে পারবা, ড্রপ। এখান থেকে এই প্যারাগ্রাফটা শুরু হচ্ছে এখান থেকে, তাই এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো ডটকে একবারে আমরা সম্ভবত ইউজ করি, ঠিক আছে। এটা আমাদের সহজে হয়ে গেছে। এইটাই শুধু 35 নম্বর।